সরি, আমি তোমাকে দেখতে পাইনি। তুমি কে? আর এখানে ছাদে কি করছো? আমিও তো তোমাকে আগে কখনো দেখিনি। কে তুমি? তুমি যে বাড়ির ছাদে দাঁড়িয়ে আছো আমি সে বাড়িতেই থাকি। আচ্ছা, তুমি এ বাড়িতে থাকো? তাহলে আমিও এ বাড়ির মালকিন। দাও, এবার ভাড়া দাও। হোয়াট? পূজা, আসছি। কি রে, কোথায় ছিলিস এতক্ষণ? ছাদে না একটা অদ্ভুত ছেলেকে দেখলাম, বলে কি না এ বাড়িতে থাকে। আরে মা, আমি বলছিলাম যে হে ভগবান, তুমি এখানেও চলে এসেছো? আরে তুই আমার কথাটা তো শোন। তুমি পুলিশকে ফোন করো। আরে কি হচ্ছে এইসব? আরে ও আমার ছেলে। ছেলে? তোকে বলেছিলাম না, হায়দ্রাবাদ থেকে আমার ছেলে এসেছে। তোমার জন্য কফি। থ্যাংক ইউ। আর এটা তোমার জন্য। এটা কি? সরি গিফট। তাহলে তো অনেকগুলো জিনিস হয়ে গেল। তুই এক কাজ কর, তুই বরং ওর সাথে একটু বাজারে চলে যা। আমি? হ্যাঁ ভাই, আমার পরশু দিনের টিকিটটা করে দে। হ্যাঁ ঠিক আছে। কিসের টিকিট? আরে আমি তো হায়দ্রাবাদ চলে যাচ্ছি, সেটার জন্য। কেন? না মানে আর কিছুদিন থেকে গেলে হয় না? দরকারি কিছু কাজ আছে, ওই জন্যই চলে যেতে হচ্ছে। ও ঠিক আছে। কি ব্যাপার, তুমি এখানে একবারে চলে আসলে? ঠিক আছো তো তুমি? আমি এতদিন ধরে এখানে আছি, কিন্তু আমি আজ পর্যন্ত তোমাকে কোনোদিনও এত চুপচাপ দেখিনি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখানে থেকেও নেই। কিছু কি হয়েছে? যাওয়াটা কি খুব জরুরি? পূজা, আমাকে এক কাপ চা বানিয়ে দে না। আর আমার জন্য এক কাপ কফি। আরে রাহুল, তুই এত তাড়াতাড়ি বাড়ি চলে এলি? হ্যাঁ মা, একটা অসম্পূর্ণ কাজ ছিল, সেটাই সম্পূর্ণ করতে এলাম। তোমাকে পরে বলছি সব। তার আগে আমি তোমার হাতের এক কাপ কফি খাবো। ঠিক আছে, আমি এক্ষুনি বানিয়ে আনছি। ঠিক আছিস তো তুই?